হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। ওকে, তো দেখো, ফার্স্ট আমরা যে ক্লাসে স্টার্ট করেছি এসএসসি জিডিকে টার্গেট করে, মেনলি 2026কে, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং অল্টারনেট করে পড়ছি। তো রিসেন্ট আমরা দেখেছো তিনটে আমাদের ম্যাথ হয়েছে আর তিনটে রিজনিং ক্লাস কমপ্লিট হয়েছে। তো আজকে আমাদের 4 নম্বর ক্লাস হবে। তো এই ক্লাসের টাইমিংটা তোমাদের প্রত্যেক দিন থাকছে সকাল 9টার সময়। ওকে, প্রত্যেক দিন আমাদের এই টাইমটা থাকছে সকাল 9টার সময়। তো এভরিডে এই যে ক্লাসটা আমাদের হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের রেকর্ডেড ফর্মে থাকবে, তোমরা যখন খুশি তোমরা এটাকে দেখতে পারবে। ওকে, তো সিআরপি একাডেমিতে আমাদের যে ব্যাচটা রানিং আছে, আমাদের বিশেষ করে আমি এসএসসি জিডি নিয়ে এটা তোমাদের একটু বলি, যে এখানে ফাউন্ডেশন যে ব্যাচটা, ফাউন্ডেশন মিনস এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের দাঁড়ায়, কারণ বহু ছেলে মেয়ে আছো তাদের না বেসিক জায়গাটা ক্লিয়ার নেই, যে কি পড়তে হবে বা কি ছাড়তে হবে বা কোনটা আসবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। তারপর কি চ্যাপ্টার ওয়াইজ আমাকে সমস্ত কিছু পড়তে হবে, ওই র্যান্ডাম আমি মিক্স কোশ্চেন পড়ে গেলাম পাস করবো সেরকমটা নয়। যেমন জিকে বলো, তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেখতে হবে। ইংলিশ প্রত্যেকটা টপিক যা যা আছে, ম্যাথও তাই, ফার্স্ট থেকে প্রত্যেকটা তোমাদের এখানে কমপ্লিট করানো হবে এই কোর্সটায়। এটা তোমাদের ক্লাস স্টার্ট অলরেডি হয়ে গেছে, যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করবে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে নিও। অবশ্যই তোমরা মেসেজ করো, কল করো না। ওকে, বেটার হবে। তো চলো স্টার্ট করা যাক। আমাদের আজকে ম্যাথের যে 15 কোশ্চেন আছে, প্রত্যেক দিন আমরা 15 কোশ্চেনই করছি, পরে আমি এটাকে ইনক্রিজ করে দেবো। ওখানে এই 15 কোশ্চেনের মধ্যে আমরা ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে রাখলাম, তো সলভ করার চেষ্টা করো নিজেরা। ফার্স্ট কি বলেছে দেখো, খেয়াল করো। সলভ করো। বলেছে সুশান্ত 3 প্যাকেট তেল প্রত্যেকটা বলেছে 20 টাকায়, আর বলেছে 4 প্যাকেট তেল বলেছে 21 টাকায়, আর বলেছে 3 প্যাকেট বলেছে 22 টাকায় কিনেছে, ক্রয় করেছে। তাহলে একটার যে দাম গড়ে সেটা কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তো এটাকে সিম্পলিফাই করো আগে নিজেরা, কীভাবে করবে দেখো। একটা প্যাকেটের দাম যদি তোমার 20 টাকা হয়, তাহলে 3টে প্যাকেটের দাম কত, একদম বেসিক হিসাব, 3×20 = 60 টাকা গেল। আর 4টে প্যাকেটের দাম যদি 21 টাকা হয়, তাহলে টোটাল কত, টোটাল হয়ে যাবে 4×2=8, 84 টাকা। আর 3টে প্যাকেটের দাম যদি 22 করে হয়, তাহলে টোটাল কত হয়ে যাবে, 66। টোটাল যোগ করে দাও, কতগুলো প্যাকেট আমরা পাচ্ছি, এখানে 3টে প্যাকেট, এখানে 4টে প্যাকেট, এখানে আবার 3টে প্যাকেট, 3 3 6 4 10, তার মানে 10 দিয়ে এটাকে ডিভাইড করে দাও। এবার এটাকে যোগ করে দাও, দেখো 6 14 20, আর এখান থেকে 4 6 10, তার মানে 210। আর এটা 10 দিয়ে যখন ভাগ করবে, তার মানে আসবে তোমার 21। তার মানে গড়ে যে টাকাটা পড়ছে সেটা হচ্ছে 21 টাকা। একদম বেসিক একটা ব্যাপার, যে তুমি যদি 60 আর 84, আর এখান থেকে যদি তুমি 66 এটাকে অ্যাড করো, 210, এটাকে 10 দিয়ে ভাগ করলে 21 ইউনিট বা 21 টাকা নর্মালি এটা পেয়ে যাচ্ছ। নেক্সট সলভ করো নাম্বার সেকেন্ডের কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা সলভ করো নিজেরা, সলভ করো, আমি টাইম দিচ্ছি করার জন্য, অসুবিধা নেই, ধীরে সুস্থে করো, অসুবিধা হবে না। ওকে, বলেছে একজন পুরুষ 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে এবং একজন মহিলা 10 দিনের মধ্যে একই কাজ করে। আচ্ছা, একজন পুরুষ, আমি এম দিলাম ম্যান, 12 দিনের মধ্যে কমপ্লিট করছে। আর এই কাজটাই বলেছে একজন তোমার মহিলা, ওমেন, 10 দিনে কমপ্লিট করছে। বলেছে পুরুষরা প্রথম দিনে কাজ করে আর দ্বিতীয় দিনে মহিলারা কাজ করে। এভাবে দুজন পুরুষ এবং 3জন মহিলা কাজ করে, তাহলে কত দিনের মধ্যে কাজটা শেষ হবে, এইটুক তোমার কোশ্চেন জানতে চেয়েছে। ক্লিয়ার, এইটুক ব্যাপার। তো সিম্পল, এটাকে দেখো কীভাবে করতে হবে তোমাকে। এটাকে যদি বলো, আমি রেশিও আগে করে নেবো, এটার m/w করে দেবো। এটাকে যদি তুমি কাটো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে তোমার এটা 5, তার মানে এটা 5 থাকবে আর এটা নিচে তোমার 6 হবে। তার মানে ম্যানের ভ্যালু হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 6, ব্যাস পেয়ে গেলে।
এবার এখানে যে কোনো একটাই বসাও, ধরো এখানে তুমি এম এর মান বসালে 5, 5 বারো 60 হবে, আর এখানে ডাব্লুর মান বসালে 6, 6 10 কে 60, তার মানে তোমার টোটাল যে ওয়ার্কটা এটাকেই বোঝাচ্ছে, এটা তোমার 60 ওয়ার্ক টোটাল কাজ পেয়ে গেছো। কিন্তু এই কাজটা বলেছে পুরুষরা প্রথম দিন, কিন্তু সেই হিসাবে বলেছে দুজন পুরুষ, তাহলে একজন পুরুষের ভ্যালু তোমার 5 আর দুজন পুরুষের ভ্যালু হচ্ছে তোমার 10, বেসিক। আর এখান থেকে দেখো তিনজন মহিলা, একজন মহিলার ভ্যালু যদি তোমার 6 হয়, তাই তিনজনের কত হবে, 3 6 18, একদম সহজ একটা ব্যাপার, ক্লিয়ার। এবার বলেছে কত দিনের মধ্যে কাজ শেষ করতে পারবে, পুরুষরা প্রথম দিন আর দ্বিতীয় দিন মহিলা, মানে অল্টারনেট করে করছে, ঠিক আছে। তাহলে পুরুষরা যদি প্রথমে মহিলা পড়ে, তার মানে তারা দুদিন খরচা করে এইটুক কাজ করে দেবে, এইটুক, তাহলে দুদিন খরচা করে তারা দেখো কত হচ্ছে, দুদিন খরচা করে নর্মালি আমি দেখতে পাচ্ছি এখান থেকে তোমার 28 কাজ হয়ে গেছে, দুদিনে 28 কাজ হয়ে গেছে, কিন্তু কাজ তো 60, তাহলে এটাকে 28 দুগুণি কত হয়ে যাবে, 2 বার করে নাও, 28 দুগুণি এটা 2 গুণ করে দাও, তাহলে 4 দিনে তারা অ্যাটলিস্ট 56 কাজ করে ফেলবে। বাকি রইল যে 4 কাজ, এটা কে করবে, কারণ প্রথম দিন পুরুষরা কাজ করেছে, তাহলে পরের দিন মহিলা, তাহলে পরের দিন আবার পুরুষরা আসবে, তাহলে পুরুষের গ্রুপটার ভ্যালু কত, দুজন করছে, তাহলে দুজন করলে 10 নিয়ে কাজ করছে না, তাহলে 10 মানে একদিনে 10 কাজ করে দিচ্ছে, কিন্তু আমার এখন 4 কাজ দরকার, তাহলে এক কাজ করতে 1/10 দিন টাইম লাগবে, আর 4 কাজ করতে 4 গুণ গুণ করে দেবো এখানে, তো এটাকে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে এটা 2/5, তাহলে আরও 2/5 তার এক্সট্রা লাগবে এই 4 কাজ করতে, তাহলেই দেখো 60 হয়ে যাবে টোটাল, এই যে 60 কাজ। তাহলে এটা পুরো সলভ করলে তোমার আসবে হচ্ছে নিচে 5, 4 5 20 আর 2 22/5, তাহলে 22/5 আছে অপশান সিতে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে এই কোশ্চেনটা, ভালো কোশ্চেন, স্টার মার্ক করে রাখো, দরকার পড়লে একবার রিপিট করে দেখে নেবে, ওকে, প্রবলেম হওয়ার কথা নয়। নেক্সট চলে আসো, নাম্বার 3 কী বলেছে, নাম্বার 3 সলভ করো, নিজেরা সলভ করো। আমি টাইম দিচ্ছি, করো। ওকে, বলেছে 25টি তোমার আপেল আছে, যেটা বলেছে 250 টাকায় কেনা হয়, আর 30টি আপেল যেটা বলেছে তোমার 390 টাকায় বিক্রি করে, তাহলে এই যে লেনদেনটা হচ্ছে এখানে লাভ বা ক্ষতি শতাংশ কত, এটা তোমার জানতে বলেছে। তো সিম্পল সবসময় এই টাইপের কোশ্চেন যখন করবে, দেখো 25টা আপেল বলেছে কত, 250 টাকায় কেনা হয়েছে, মানে ক্রয় মূল্য বের করে নিতে পারবে। তো তুমি না এটাকে 25 দিয়ে ভাগ করে দাও, কারণ তুমি 25টা কিনছো 250 টাকা, তাহলে একটা কত টাকায় কিনেছো, তুমি দেখলেই বুঝতে পারছো এটা একটা নিশ্চয়ই 10 টাকায় কিনেছো, তাহলে একটা তোমার কস্টিং তুমি পেয়ে গেলে সিপি 10 টাকা ক্রয় মূল্য, আর 30টা বলেছে এত টাকা বিক্রি করছে, তো ডিভাইড করে দাও, এটাকে কাটলে তোমার এই 0 0 কেটে যাবে, 3 13 39, 13 টাকা এটা নর্মালি বিক্রি করছে, এটা বিক্রি করছে, একদম বেসিক কোশ্চেন। তাহলে 10-এর জিনিস দেখো 13তে বিক্রি হচ্ছে, 3 বেশি, 10-এর উপর 3 বেশি, মানে 30% এখানে লাভ হবে, ঠিক আছে, ক্ষতি হবে না কিন্তু, কারণ বেশিতে যাচ্ছে, তার জন্য 30% এটা প্রফিট হয়ে যাবে, বেসিক একটা কোশ্চেন। চলে আসো নেক্সট কোশ্চেন কী বলেছে, সলভ করো নাম্বার 4-এরটা, নাম্বার 4-এরটা করো, কি বলেছে, বলেছে প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা বলেছে 10% বেড়েছে, ঠিক আছে বুঝলাম, পরের বছর আবার 10% হ্রাস পেয়েছে, মানে কমে গেছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে শহরের মোট জনসংখ্যা বলেছে 19,800 হয়, তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল, আচ্ছা ফার্স্টে আমি ধরে নিলাম পি ছিল, যাই হোক, তো এখান থেকে যদি 10% বাড়ে, তার মানে এটা 10-এর উপর 1 বেড়ে 11তে যাবে, কারণ 10%-এর ফ্র্যাকশন বলে 1/10, তাহলে 10-এর উপর যদি 1 বেড়ে যায় 11তে যাবে, ঠিক পরের বছর আবার 10% হ্রাস পেয়েছে, তার মানে 1/10, 10-এর উপর 1 কমে যাবে, তাহলে 10-এর উপর যদি 1 কমে যায় এটা যাবে 9, তাহলে ওভারঅল এখন যেটা বর্তমানে হয়েছে না, সেটা বলেছে তোমার 19,800, জাস্ট এইটুক। তাহলে প্রথমে কত ছিল, মানে তোমার পি এর মান বের করতে হবে, ব্যাস এইটুক, সলভ করো।
দেখো এটা হচ্ছে 99 আছে, 11 আর 9 গুণ করলে 99 ডবল করলে তুমি এটা 198 পেয়ে যাবে, ঠিক আছে। 99কে যদি দ্বিগুণ করো 198 হয়, তার মানে এটা 200 গুণিতকে আছে, আর এখানে দুটো জিরো, তার মানে 200-র পরে তোমার আরও দুটো জিরো হয়ে যাবে, এটা তোমার অ্যান্সার, এটা পি এর মানটা। ক্লিয়ার? তাহলে তোমার এটা অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? সি যারা করতে পেরেছো প্রত্যেকে ঠিক আছে। দেখো ক্লাসের টাইমিং কিন্তু আমাদের 9টার সময় থাকবে, যে কোনো সময় তুমি দেখতে পারো, অসুবিধা হবে না। ওকে, তবে ক্লাস মিস যাবে না, এটা কন্টিনিউ আমাদের চলবে। এই কটা দিন অফ ছিল, আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম ওই কারণে। আচ্ছা, নাম্বার 5টা দেখো কি বলেছে। নাম্বার 5 বলেছে 50 জন শিক্ষার্থীর একটি ক্লাসের, আর এগুলো প্রিভিয়াস ইয়ার বেসড করে আমি তোমাদের মেনলি করানো হচ্ছে, কিন্তু বলেছে 50 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় উচ্চতা দেওয়া আছে 170, ঠিক আছে। 15 জন ছাত্রের গড় উচ্চতা বলেছে 180 সেমি হলে বাকি শিক্ষার্থীর গড় উচ্চতা কত হবে? এটা করো দেখি, নিজেদের মতো সলভ করো দেখি কীভাবে করবে। দেখো বোঝো, 50 জন শিক্ষার্থী আছে, তাদের গড়ে বলেছে 170 সেন্টিমিটার আছে, কিন্তু 15 জন শিক্ষার্থী, সেখানে না তোমার 180 হয়েছে। চাইলে গুণ নর্মাল প্রসেসে চলে আসো। আমরা কি জানি, অ্যাভারেজ বা গড় মানে কি হয়, সাম বাই নাম্বার, মানে এটা কোনো ফর্মুলা নয়, নর্মাল বেসিক ব্যাপার মনে রাখো, যে গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকে তাদের যোগফল, আর কতগুলো সংখ্যা সেটাকে বোঝায়। সেই সংখ্যাটা 3টে আছে না 4টে আছে না 10টা আছে সেটা বোঝায়, আর উপর হচ্ছে সেই 10টা সংখ্যার যোগফল। তাহলে এখানে তুমি দেখো নাম্বারের সাথে যদি অ্যাভারেজ গুণ করে দেওয়া হয় যোগফল পাওয়া যায়। তাহলে এখানে অ্যাভারেজ কত? 170। কতজন আছে? 50, তাহলে গুণ করে দাও। 585 হয় আমরা জানি, ডবল 8500, এটা টোটাল। এবার তার মধ্যে বলেছে 15 জন ছাত্রের গড় এইটা, তাহলে 15 জন ছাত্রের গড় যদি 180 করে হয়, টোটাল কত পাই বলো তো? এখান থেকে গুণ করো, এটা হচ্ছে 180 আর 5 আর 90, তার মানে এখান থেকে তোমার 180 90 270। তাহলে 15 আর 18কে যদি তুমি গুণ করো তোমার আসবে 270, তাহলে 270 এখানে জিরো, তার মানে 2700। তাহলে সেই 2700কে এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 0 0, এখান থেকে তোমার 8 হবে, আর এখান থেকে তোমার 3 5, 5800। এইটুক জাস্ট তোমার কতজনের? 15 জন তো বেরিয়ে গেছে 50-এর মধ্যে, তো এইটুক তোমার নিশ্চয়ই 50 থেকে যদি 15 জন বেরিয়ে যায় তাহলে কতজন পড়ে থাকবে? 35 জন। তাহলে 35 এটাকে ডিভাইড করে দাও, তাহলে তোমার 5800 আছে, ওটাকে যদি তুমি 35 দিয়ে ডিভাইড করে দাও, তোমার এটা মোটামুটি একটু পয়েন্টে হিসাব যাবে, তো কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে তোমার, বা একবারে কাটতে পারো, এটা মোটামুটি আমি কেটে বলে দিই, এটাকে 5 দিয়ে কাটলে তোমার 7 বাড়ে যাবে, 5 দিয়ে কাটো। তোমার এটাকে যদি 5 দিয়ে ডাইরেক্ট কাটো তো এটা 1160 এটা হবে, 7 দিয়ে এটাকে কাটলে তোমার এটা আসবে হচ্ছে, ছোটো ছোটো করে কাটো, 1160 আছে, এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করো পয়েন্টেই যাবে, হ্যাঁ লিখে দিই 165 পয়েন্ট তোমার 7, এইটা যাবে। এই পয়েন্ট 1 ঘর নিলাম, তার মানে 165, তাহলে তার থেকে একটু বেশি আছে 166, তার জন্য অপশান বি হবে, কারণ কোশ্চেনে বলেছে নিকটতম পূর্ণ সংখ্যায় বের করতে, তখন এর ক্লোজেস্ট যে মানটা এইটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 6টা কী বলেছে সলভ করো, নিজের আগে ট্রাই করো, টাইম দিচ্ছি। কি বলেছে দেখো, নাম্বার 6এরটা বলেছে 5345 টাকা যখন 10 বছরের জন্য বার্ষিক সাধারণ সুদের একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয়, তো মেয়াদ পূর্তিতে এটা বলেছে তোমার 2672 টাকা, এত মানে এত পয়েন্টে এত টাকায় সুদ পাওয়া যায়। তাহলে বার্ষিক সরল সুদ কত? দেখো একটা জিনিস বুঝে নাও, এটা সিম্পল ইন্টারেস্টে বলেছে, সাধারণ সুদ বলেছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই যে টাকাটা ইন্টারেস্ট পাচ্ছে সেটা কত বছরের? 10 বছরে। তাহলে 1 বছরে কত হবে? এটাকে 10 দিয়ে ভাগ করতেই পারো, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর দশমিক এখানে সরে আসবে, তাহলে এটা চলে আসবে 267 দশমিক তোমার 25, একটা শূন্য যায় আছে না পয়েন্টে পরে আমি বাদ দিতে পারি। তো এই যে এইটুক টাকা জাস্ট পাচ্ছে, 267 টাকাই ধরে নিলাম আমি, 267 দশমিকের পরে ওটা বাদ দিলাম, তো এই যে টাকাটা পাচ্ছে
এটা 5,345 টাকার উপরে পাচ্ছে, তাহলে শতকরায় কত পাবে এইটুক তোমার ক্যালকুলেশন। তো এইটাকে না রাফ ক্যালকুলেট করতে হবে। কীভাবে দেখো, এটাকে যদি রাফ ক্যালকুলেট করো তাহলে এটার অ্যাকর্ডিং দেখো কত হতে পারে। তুমি 267-র কাছাকাছি এমন কিছু গুণ করো যে ওর কাছে চলে যাবে মোটামুটি, ঠিক আছে। পয়েন্ট তুলতে পারো নর্মালি, ছোটো ছোটো করেও কাটতে পারো। আমি একটু ক্যালকুলেট করে তোমাদের দেখিয়ে দেবো। 267 অ্যাকচুয়ালি জিরোটাকে বাদ দাও, 25 করে নাও। 25 ওটা ডিভাইড করে দেবে তোমার 5,345-এর সাথে মোটামুটি, ঠিক আছে। এই জিরোটাকে বাদ দিতে, এই জিরোর দরকার নেই। তো মোটামুটি এটাকে কাটলে না 5 গুণ করতে পারো এটাকে, যে 267-র সাথে আমি যদি নর্মালি 5 গুণ করে দিই, এর কাছাকাছি মোটামুটি কাটলে এখান থেকে তোমার যেহেতু এই জিরো আছে না, তো এটা 25 পয়েন্ট কেটে যাবে এই জিরোর মাধ্যমে। তো এটাকে মোটামুটি যদি দেখো 5×5=25 হয় মোটামুটি কাটলে, এটার সাথে এর সাথে যদি 5 গুণ করে এটাকে 5 টাইমস হবে, তার মানে এটাকে 5% করতে পারো ডাইরেক্ট, এটাকে অ্যাপ্রক্স করতে পারো। কারণ এই দশমিকের জন্য এই দুটো হাঁটিয়ে দেবো, এটা তো অনেক বড় নাম্বার হয়ে যাবে, 26,000 সামথিং হয়ে যাবে। 26,000 মানে এটা 5,000 আছে, তার মানে 5×5=25, আমি বুঝে গেলাম 26 মানে 5×5=25 হয়ে যাবে। তো এইটার হচ্ছে কথা, আর কিছু না। 5-3 যেটা 4-5 পুরো রাফ আইডিয়া, ওটাকে দেখবে 5 গুণিতকে দেখবে এই নাম্বারটাই আছে, এর সাথে যদি 5 গুণ করো দেখবে এটাই আছে, তার মানে 5% এটা যাবে। অপশান সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নাম্বার 7 একটা, নাম্বার 7। বলেছে 14 সেন্টিমিটার ব্যাসের এটি সীসা, আচ্ছা 14 সেন্টিমিটার আছে, ঠিক আছে, বোঝো ভালো করে। 14 সেন্টিমিটার ব্যাসের সীসা দিয়ে গঠিত নিরেট গোলক থেকে তৈরি করা যেতে পারে এমন প্রতিটি 2 সেন্টিমিটার ব্যাসের নিরেট সীসার যে বল কতগুলো হবে, মানে একটা আমি বেসিক একটা ধরো তোমার এরকম একটা গোলক আছে, এই গোলক থেকে তুমি এই ছোট ছোট কতগুলো গোলক বানাতে পারো, ঠিক আছে। তো এখানে এইটার যে ব্যাসার্ধ গোলকটা, এটা কোনো বৃত্ত নয়, এটা যে নর্মালি একটা গোলক, ধরো একটা লোহার বল আছে বড়, সেটাকে বোঝাচ্ছে, এটা 14 হবে, আর সেটাকে তুমি বানাতে চাইছো 2 সেন্টিমিটার করে। তাহলে এরকম প্যাটার্ন থাকলে মনে রাখবে এই মেটেরিয়ালটা দিয়ে এটা বানানো হচ্ছে। তাহলে কি আয়তন সমান থাকে, আয়তন সমান হলে না তো ডাইরেক্ট এই 14 আর ওইটা 2 এটাকে ডিভাইড করে তুমি যদি কিউব করে দাও তাহলেই হয়ে যাবে। 2 দিয়ে কাটলে এটা 7, 7-এর কিউব 243, তাহলে টোটাল 243টাই পাবে এখান থেকে, সরি 343 লিখলাম এখানে, 343 পেয়ে যাবে, 343, ঠিক আছে, 343 অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? তাহলে এটাকে আমি একটু ডিটেলসে তোমাদের বলে দিই, কেন আমি এটাকে কেন ভাগ করলাম বা কিছু, অনেকের নতুন থাকলে অসুবিধা হয়। দেখো এখানের এই টোটাল না, এর যে মেটেরিয়াল সেম মেটেরিয়াল দিয়ে এটা বানানো হয়েছে, মানে আয়তনটা ফিক্স থাকে, একই আয়তন হবে। আয়তনের ফর্মুলা হয়ে যায় 4/3 পাই আর কিউব, তো এখানে আর হচ্ছে 14 তার কিউব, যেটা সমান হয়ে যাবে 4/3 একটা ছোটোটার পাই, ওটাকে আমি 2 দিয়ে দিলাম তার কিউব। এটা একটার জন্য, কিন্তু এখানে অসংখ্য আছে, তাহলে আমি এন গুণ করে দিলাম যে এন সংখ্যক আছে। তাহলে এই পার্টটাকে যদি ভালো করে খেয়াল করো, এটা পাই কেটে যাবে, তাহলে এটা 14-র কিউব, এটা 2-এর কিউব, তাহলে এনের যে মানটা সেটা হয়ে যাবে 14 আর 2, অ্যাকচুয়ালি এই 2 সাইডে গেলে ভাগ হয়ে যাবে না, আর ওভারঅলটার কিউব, তো এটাকে কাটলে 7 হয়, আর 7-এর কিউব আমরা জানি 343। জাস্ট এইটুকু আমি তোমাদের বোঝাতে চাইছি, আর কিচ্ছু না। অপশান বিটা। নেক্সট নাম্বার 8। নাম্বার 8-এরটা করো। হ্যাঁ, বলেছে 3-এর প্রথম 13টি গুণিতকের গড়। আচ্ছা ধরো 3-এর নামটা 3 অক্ষে 3, 3 দুগুণী 6, এই করতে করতে না 13টি গুণিতক করলে 3 13 39, 13টা গুণিতক করলে 3 13 39 হয় না, 13 বার গেলে অ্যাকচুয়ালি 3-এর নামটা পড়ছে। তো এই গড় মানে কি, গড় বলতেই ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার, তুমি কিন্তু গড়েই করবে না, সব যোগ করবে না, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার এই দুটোকে যোগ করে হাফ করলেই আমরা গড় পেয়ে যাই। বেসিক এটা কনসেপ্ট কেন হয়, কারণ এটা প্রত্যেকে 3 করেই বাড়বে, দেখো 3-এর পরে এটা 6 হবে, তারপর 9 হবে, 12 হবে, এইভাবে বাড়বে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 42, তাহলে 42কে যদি হাফ করে দাও তোমার চলে আসবে 21, 21 মানে অপশান
এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 9টা করো, নাম্বার 9টা করো, সলভ করো নিজেরা। বলেছে বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদ আছে, যেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলেছে এত টাকা কত দিনে এত টাকায় পরিণত হবে। আচ্ছা রেট এটা দেওয়া আছে, 12%-এর ফ্র্যাকশন বলে কত, 12/100 করলে 4 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে তোমার 25, 3/25 হয়, ঠিক আছে, 3/25 হবে। তার মানে 25-এর উপর 3 বেশি হয়ে ওটা 28 হয়ে যাবে অ্যাকচুয়ালি রেশিও এটা। তো এই টাকাটা এই টাকায় পরিণত হচ্ছে, মানে 1250 টাকা 1568 টাকায় পরিণত হচ্ছে। এবার তুমি কেটে এটাকে ছোট করো, কীভাবে কাটা যায়। ফার্স্ট আমি এটাকে 2 দিয়ে কাটি এটাকে নর্মালি ফার্স্ট, আর কি দিয়ে কাটতে পারি, 2 দিয়েই কাটো, কি আছে 1250 আছে, ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে কাটো নর্মালি আমি যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে 625, 2 দিয়ে কাটলে এটাকে কেটে আমি জাস্ট রেশিও করবো। রেশিওটা জানি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিওটা ফিক্স থাকে, এটা বোঝাচ্ছি আমি একটু পরেই, চাপ নিও না। 1568 আছে, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করো তোমার এটা আসবে 784। দেখো এই নাম্বারটা না কারোর না কারোর স্কোয়ার নাম্বার আছে। দেখো এটা 25 থেকে তুমি যখন এটাকে 3 বাড়াবে এটা যাবে 28-এ। যদি 2 বছর হয় আমরা জানি স্কোয়ার করি, তাহলে এটা 2 বছরের কথা বলবে, তাহলে এটা 625 আছে, আর 28-এর স্কোয়ার আমরা জানি 784, 28-এর স্কোয়ার 784 হয়ে যায়, 784, তার মানে এটা আছে না এই 28-এর স্কোয়ার, তার মানে এটা অ্যাকচুয়ালি দেখো 25-এর স্কোয়ারের কথা বলছে আর এটা 28-এর স্কোয়ার, তার মানে এই রেশিওটা তো মেনটেন হচ্ছে যে 25 থেকে 28, তার মানে এটা স্কোয়ার আছে, মানে আমরা বুঝে গেলাম এটা 2 বছরের কথা বলছে, তার মানে টাইমটা কত 2 বছর, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এইভাবে কোশ্চেন সলভ করতে হয়, এখানে কোনো আমরা ফর্মুলা লাগাই না, অনেকে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি না ছোটোবেলা, a1 + r/100 পাওয়ারে n, এই ফর্মুলা আমাদের এখানে লাগে না, বোঝা গেল। উইদাউট ফর্মুলা আমরা কোশ্চেন সলভ করি। নাম্বার 10 করো, হ্যাঁ সলভ করো নিজেরা। বলেছে একটি গাড়ির গতিবেগ বলেছে 90 কিলোমিটার/আওয়ার, 7 সেকেন্ডে গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, করো দেখি। বলেছে একটি গাড়ির গতিবেগ তোমার বলেছে 90 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এখানে মিটারে নিতে হবে সব, তোমার এটাকেও মিটারে নিয়ে যাও। 90, এটা বড় ইউনিট আছে, ছোটোতে নেবো, তার মানে উপরে তোমার ছোটো হবে 5, এটা 18, 5 18 90, তার মানে 25 মিটার/সেকেন্ডে চলে এসছে, এটা স্পিড। আর এত টাইমে কতটুকু দূরত্ব যাবে, তার মানে আমরা জানি স্পিডের সাথে টাইম গুণ করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাই, তাহলে এটা স্পিড আর টাইম গুণ করলে 7 25 কত হয়ে যায়, এখান থেকে নর্মালি 25 × 7 করলে 175, তার মানে 175 হয়ে যাবে রাইট আনসার। 175 মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, ক্লিয়ার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 11 কি বলেছে, সলভ করো। কি বলেছে দেখো 11-এরটা, বলেছে অনিল সুমিতের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে। আচ্ছা বোঝো, অনিল সুমিতের চেয়ে, আচ্ছা সুমিতের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে, তার মানে অনিল সুমিতের থেকে, তার মানে সুমিত যদি 1 হয় তাহলে অনিল 3 গুণ কাজ করে, 3, তার মানে এটা এফিসিয়েন্সিকে বোঝাচ্ছে। কি বলেছে, অনিল সুমিতের চেয়ে 3 গুণ, তার মানে এটা সুমিতের চেয়ে 3 গুণ কাজ করে, এটা অনিল। আর বলছে কি সুমিত যদি স্বাধীনভাবে 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করে, আচ্ছা সুমিত বলেছে স্বাধীনভাবে 12 দিনে কাজ করছে সুমিতের কাজ করার ক্ষমতা একদিনে 1, তাহলে 12 দিনে কত কাজ করবে, 12 কাজ করবে, এটাই টোটাল ওয়ার্ক, এর থেকে তো কিছু নেই। এবার বলেছে তাহলে অনিল এবং সুমিত একসঙ্গে কাজ করতে পারবে কত দিনে, তাহলে দুজন যদি মিলে কাজ করে, তাহলে 3 1 মিলে কত হচ্ছে 4, তাহলে এটাকে 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে 3, 4 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে 3 মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বলেছে অনিল সুমিতের চেয়ে 3 গুণ, আর একটু ভালো করে আমি বুঝিয়ে দিই তোমাদের, অনেকের ডাউট থাকতে পারে, খেয়াল করো। বলেছে অনিল সুমিতের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে, তার মানে সুমিতের সাথে কম্পেয়ারটা হচ্ছে, তাই এটাকে এক্স ধরবে না 1 ধরবে, তাহলে 1-এর থেকে এটা 3 বেশি,
মানে 3 গুণ হবে, বেশি তো নয় 3 গুণ, তাই 3 গুণ করলাম, 3 হবে। আর আমরা জানি এফিসিয়েন্সির সাথে এই যে এই লাইনটা অনেকে বোঝেনি, ডে বা টাইম গুণ করলে টোটাল ওয়ার্ক হয়ে যায়। তার জন্য আমি এখানে এফিসিয়েন্সি তোমার দেওয়া আছে সুমিতের জন্য 1, তার জন্য 1 বসিয়েছি। আর ডে কত আছে 12, তাহলে এটা 12 দিন জাস্ট গুণ করে দিলাম, তাহলে টোটাল 12 পেয়ে গেলে টোটাল ওয়ার্ক। তো এটাকে দুজন মিলে কাজ করলে 4 দিয়ে ভাগ করলে 3 পেয়ে যাবে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 12 সলভ করো। নাম্বার 12 বলেছে বৈশালী 1260 টাকা দিয়ে বাসের টিকিট বুক করলো, ঠিক আছে প্রবলেম নেই। তার অসুস্থতার কারণে তিনি টিকিট বাতিল করেছে, এই প্রক্রিয়া তাকে 945 টাকা দেওয়া হয়েছে। তার মানে কত টাকা কম দিয়েছে বলো তো? তাহলে 1260 থেকে না তুমি মাইনাস করে দাও 945কে, তো মাইনাস করলে কত পাচ্ছ দেখো, এটা 5 হয়ে যাচ্ছে, এখান থেকে 5 মানে এটা 1 হয়ে যাচ্ছে, আর এখান থেকে তোমার 315 টাকা তাকে কম দেওয়া হয়েছে। বেসিক একটা ব্যাপার যে 1260 মাইনাস এটা তোমার 945, তাহলে 315 টাকা কম দিয়েছে। কিন্তু সেটা কত পার্সেন্টেজ ক্ষতি হয়েছে, অ্যাকচুয়ালি ক্ষতি তো হয়েছে না। তাই এই যে 315 টাকা হয়েছে কম, সেটা ছাড় বা কম পাচ্ছে সেটা কার উপরে, 1260-এর উপরে। তাহলে শতকরায় কত হয়ে যাবে, জাস্ট এইটুক তোমাকে ক্যালকুলেট করো, এইটুক। তাহলে এখান থেকে এই 0 0 ক্যান্সেল আউট করো। তাহলে এটাকে যদি করো, এটাকে দেখো 2 দিয়ে করলে মোটামুটি 2বারেই যাবে, 3বারে তো বেশি হয়ে যাবে না। তো 2 দিয়ে কাটলে 20%-এর কাছাকাছি অ্যান্সার থাকবে। এটুকু তোমাকে অ্যাপ্রক্স আইডিয়া নিয়ে নিতে হবে। তো অ্যাপ্রক্স আইডিয়া করলে তোমার সুবিধা হবে, ঠিক আছে, অ্যাপ্রক্সে আইডিয়া করলে তোমার সুবিধা হবে। কিন্তু 20% এটা মেনলি তোমার, এটা 25%, তো 20% এটাও আছে এটাও আছে, তো প্রবলেম হবে। তার জন্য ডাইরেক্ট তোমাকে একটু ছোটো করে নিতে হবে, আর একটু বেটার হবে। তো এটাকে যদি ছোটো করো, এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 6, এটা 1, এটাকে 2 দিয়ে কাটলে এটা 5, এটা মনে হয় 5বারে কেটে যায়। 5 দিয়ে কাটলে এটা 61, তো 300, আর এখান থেকে তোমার 61 মনে হয় কাটে ডাইরেক্ট, 315, তো 315 তোমার এখান থেকে যদি 61বারে কাটে না, পয়েন্টে মোটামুটি 5বারে যাবে অ্যাপ্রক্সে, 5বারে এটা কাটতে হবে, 5 5 25, তার জন্য আমরা এটাকে মার্ক করবো, ঠিক আছে, এটাকে মোটামুটি মার্ক করে নেবো। আর কিছু লাগবে না এখান থেকে, বেসিক একটা ব্যাপার। 315 আছে, ওটাকে তুমি একবারেও করতে পারো যে 1260-এর উপরে, তাহলে দেখবে ওই 25ই হবে। চলে আসো নর্মালি। নাম্বার 13 সলভ করো। বলেছে 3টে সংখ্যা দেওয়া আছে, এই যে তাদের গসাগু। মনে রাখবে যে কোনো নাম্বারের রেশিও থাকবে যখন, আর তাদের যদি এইচসিএফ দেওয়া থাকে, মানে এইটাকে আমরা গসাগু বলে থাকি, যদি এইচসিএফ দেওয়া থাকে তখন যেটা এইচসিএফ থাকবে সেটাকে যদি নাম্বারের সাথে রেশিওর সাথে গুণ করো তো ডাইরেক্ট নাম্বার রিটার্ন পাওয়া যায়। তাহলে এখানে 18-র সাথে যদি 3 গুণ করো, 3 18 কত হয়ে যায় 54, 4 18 তোমার 72, আর এখান থেকে এত। তো ইন্ডিভিজুয়ালি বের করার প্রয়োজন নেই, তোমাকে বলেছে সংখ্যাটার কী বের করতে বলেছে, যোগফল বের করতে বলেছে। তো যোগ করো, তো এটাকে যদি যোগ করে দাও নর্মালি, তাহলে কত হয় 5 আর 4 9, 9 আর 3 কত 12, সিম্পল, 9 3 12, 12 আর 18 যদি গুণ করে দাও তাহলে কত হবে, 12 আর 18 যদি গুণ করে দাও তাহলে হয়ে যাবে এখান থেকে 216, কত হয়ে যাবে 216, 216 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 14 সলভ করো। নাম্বার 14 কি বলেছে, বলেছে যদি যথাক্রমে বলেছে 202 টাকা, ঠিক আছে, প্রতি কেজি এটা বলেছে, আর বলেছে 250 টাকা কেজি, এই দুটোকে মিক্স করা হয়েছে 7 আর 5 অনুপাতে, তাহলে প্রতি কেজি ফলের দাম। দেখো মনে করো 202 টাকা যেটা, সেটা 7 কেজি নেওয়া হয়েছে, তাহলে এইটাকে করো 202 গুণ 7, আর এই 250 টাকা যেটা, সেটা ধরো 5 কেজি নেওয়া হয়েছে, তাহলে 1 কেজির দাম 250, তাহলে 5-এর দাম কত, মাল্টিপ্লাই করো, টোটাল সাম করে দাও, সেটা 5 7 12-র মধ্যে ডিভাইড হয়ে গেছে, ব্যাস এটুকু করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে একটু সলভ করে দিই, 202 আছে ফার্স্টে, ওটাকে যদি 7 দিয়ে গুণ করে দাও তাহলে আসবে তোমার 1414, 1414 প্লাস এটা হচ্ছে 5 25 125, 1250, এটা 12, তো এটাকে যদি যোগ করে দাও নর্মালি 1414, আর এখান থেকে তোমার 1250, এটাকে যদি ডিভাইড করে দাও তোমার, আমি লিখে দিই, এটা যোগ করলে 2664 আসে, এটা 12 দিয়ে কাটো, তো 12 দিয়ে এটাকে যদি কাটি নর্মালি তোমার চলে আসবে এটা 222, এটা আছে অপশান সি রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে চলো, অ্যান্ড লাস্ট কোশ্চেন,
সলভ করো। নাম্বার 15 এটা যেহেতু আমাদের লাস্ট, তো এটাকে আমরা SW হিসাবে রাখবো। কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই এটা জানাবে। ওকে, কমেন্ট সেকশন করে একটু বলবে যে ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে। আর একটা জিনিস, যারা নতুন আছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে যাবে। আর ব্যাচের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও, 9647555612। ওকে, তো চলো আজকে যদি রাখছি, দেখা হচ্ছে ঠিক নেক্সট ক্লাস আমাদের কালকে সকাল 9টার সময় তোমাদের প্রত্যেক দিন ক্লাস থাকবে, এটুকু মাথায় রাখবে। ঠিক আছে, মিস করবে না, রেকর্ডেড ফর্মে থাকবে, যখন খুশি তোমরা দেখে নিও। ওকে, চলো আজকে যদি রাখছি।